নমস্কার। আগামীকাল 11/11 পোর্টাল। এই দিনটি উইশ ফুলফিলমেন্ট অর্থাৎ মনস্কামনা পূরণের জন্য অত্যন্ত শক্তিশালী একটি দিন। যারা এই 11/11 পোর্টাল সম্বন্ধে জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দিই 11/11 পোর্টাল কি। এখন চলছে নভেম্বর মাস, অর্থাৎ বছরের 11তম মাস, আর আগামীকাল 11 তারিখ, অর্থাৎ 11তম মাসের 11 তারিখ, অর্থাৎ 11:11। এটাকেই বলে 11/11 পোর্টাল। এই পোর্টাল শুরু হবে আজ রাত, অর্থাৎ 10 তারিখ 11:59:59 পর, অর্থাৎ 11 তারিখ রাত 12টা AM থেকে। থাকবে পুরো 24 ঘন্টা। আমরা তো বললাম যে এই পোর্টাল উইশ ফুলফিলমেন্টের জন্য খুব শক্তিশালী। তো চলুন জেনে নেওয়া যাক এই দিনটিকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের মনের ইচ্ছেকে পূরণ করতে পারি। প্রথমত একটা সাদা কাগজ নিতে হবে আর একটি পেন নিতে হবে। কেউ যদি সাদা কাগজের বদলে ডায়েরি ব্যবহার করতে চান তো করতে পারেন। এবার পেজটির একদম ওপরে লিখবেন 11:11। স্ক্রিনে দেখুন আমি একটা স্যাম্পল দিয়েছি, ওটা দেখে দেখেও করতে পারেন। 11:11 লেখার পর তার নিচে যে বিষয়ে আপনার মনের ইচ্ছে পূরণ করতে চান সেই বিষয়টি লিখতে হবে। আমি যেমন এখানে লিখেছি ফর মানি বা অর্থের জন্য। আপনি যদি অর্থ চান তাহলে এটা লিখতে পারেন। ইংরেজি বা বাংলা যে কোনো একটি ভাষাতে লিখলেই হবে। আমি বোঝার সুবিধার জন্য দুটো ভাষাতেই লিখলাম। এর নিচে আপনার মনের ইচ্ছেটি এক বাক্যে লিখবেন। দেখুন আমি এখানে কেমন করে লিখেছি। আমি খুব খুশি কারণ আমি কর্মের দ্বারা অনেক অর্থ লাভ করতে পেরেছি। এই কথাটাই পরপর 11 বার লিখবেন, ঠিক যেমনভাবে আমি লিখেছি। এবার 11 বার লেখা হয়ে গেলে নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স। সব শেষে একদম নিচে আবার 11:11, মানে একদম ওপরে যেরকম লিখেছিলেন 11:11 সেরকমই একদম শেষে আবার 11:11 দিয়ে পেজটি শেষ করবেন। এটা একবার হলো, মানে এক সেট লিখলেন আপনি। এরকম 11 সেট লিখতে হবে সারা দিনে। কখন থেকে শুরু করবেন আর কখন শেষ করবেন সেটা বলার আগে আরও কিছু জরুরি কথা বলে নিই। যারা ধরুন অর্থের জন্য করছেন না, অন্য কিছুর জন্য করছেন, ধরুন কেউ চাকরি প্রাপ্তির জন্য করতে চান, তারা তাহলে কিভাবে লিখবেন? তাদেরটাও একই। তারা ফর মানির জায়গায় ফর জব লিখবেন, বা বাংলাতে লিখলে চাকরির জন্য এই কথাটা লিখবেন। আবার কেউ যদি সম্পর্কের জন্য করতে চান তাহলে ফর রিলেশনশিপ বা সম্পর্কের জন্য এই কথাটা লিখবেন। জবের জন্য উইশটা এরকম লিখতে পারেন, আমি খুব খুশি কারণ আমি মনোমতো চাকরি লাভ করেছি। আর সম্পর্কের জন্য হলে লিখতে পারেন আমি খুব খুশি কারণ আমার আর অমুকের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। আচ্ছা, এখন এই অমুকের জায়গায় আপনার অভিলষিত ব্যক্তির নাম লিখতে হবে। সেটা যে কেউ হতে পারে, আপনার বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, যে কেউ হতে পারে, তার নামটা লিখতে হবে। এইভাবে একটা পেজে পুরো লেখাটা হয়ে গেল। এরকম 11টা পেজে লিখতে হবে, সেটা আগেই বলেছি। এবার আসি সময়। আপনি লেখাটা শুরু করবেন সকাল 11:11। প্রথম পেজটা 11:11 শুরু করলেন। এরপর সারাদিনের মধ্যে যখন খুশি আপনি বাকিগুলো লিখতে থাকুন। কিন্তু একদম শেষ যেটা লিখবেন, মানে 11তম পেজ যেটা, সেটা যখন লিখবেন সেটা কিন্তু রাতে ওই 11:11 লেখা শুরু করতে হবে। তাহলে সকাল 11:11 প্রথমটা লিখলেন, মাঝখানে আরও আপনি 9টা লিখলেন, মোট 10টা হয়ে গেল। এবার 11:11 রাতে একদম শেষ পেজটা, মানে 11তম পেজটা লেখা শুরু করবেন। এবার সবগুলো লেখা হয়ে গেলে পরে
আপনি কি করবেন, আপনি ওই পেজগুলোকে একসঙ্গে নিয়ে একটা জায়গায় রেখে দেবেন, যেখানে অন্য কেউ দেখতে পাবে না, মানে অন্য কেউ এই লেখাটাকে দেখতে পাবে না, সেরকম একটা জায়গাতে রেখে দেবেন। কেউ যদি ডায়েরিতে লেখেন, সেই ডায়েরিটাও তাহলে এমন একটা জায়গাতে রাখবেন যাতে অন্যের চোখে না পড়ে, মানে লেখাগুলো চোখে না পড়ে। ব্যাস এইটুকুই, এই হলেই আপনার কাজ শেষ। এবার অনেকে বলতে পারেন যে আমার তো এত সময় নেই, আমি তো লিখতে পারবো না, আমি চাকরি করি, আমার তো এত সময় নেই লেখার। তাহলে তারা কি করবেন, তারা লেখার বদলে মনের ইচ্ছেটি মনে মনে 11 বার করে বলবেন। এটা ওই একই রকম যে সকাল 11টা বেজে 11 মিনিটে আপনি প্রথমটা শুরু করলেন, 11 বার বললেন, তারপর মাঝখানে আপনি 11 বার করে আরও 9 বার করুন, শেষে যেটা বলবেন সেটা ওই রাত 11টা বেজে 11 মিনিটে 11 বার বলে শেষ করে আপনি শুয়ে পড়ুন বা আপনার কাজ করুন, যা খুশি করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বলবেন সেটা যেন আপনি পেয়ে গেছেন এই রকমভাবে বলতে হবে। যেরকম আমি লিখে দিয়েছি সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমি যেটা চাইছি সেটা পেয়ে গেছি, এইভাবে কিন্তু আপনাকে বলতে হবে। এবং মনে মনে থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটাও বলতে হবে। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মনের ইচ্ছে পূরণ হোক।